আমি যাব আমার ইডেন কলেজের ফ্রেন্ড স্মৃতি, তার সাথে দেখা করতে। যেহেতু স্মৃতির 2টা বেবি আছে, আমি তাদের জন্য চকলেট আর চিপস কেনার জন্য স্বপ্নতে গেলাম। স্বপ্ন থেকে টুকটাক কিছু শপিং করে নিলাম। বুঝতে পারছিলাম না কি নিব, তো ফাইনালি কয়েকটা চকলেট, কিন্ডার জয়, যেটা বাচ্চারা পছন্দ করে অবশ্যই, প্রিন্টলেস নিয়ে পেমেন্ট করে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আমরা যাচ্ছি রামপুরা। আবুল হোটেলে। যদিও বা আমি স্মৃতির বাসায় এই ফার্স্ট টাইম যাচ্ছি, কিন্তু তারপরেও আমি ফার্স্ট টাইমে ওর বাসাটা খুঁজে পেলাম, কারণ এটা আমি। নতুন বিল্ডিং তো। লিফটটা খুলেই দেখতে পেলাম স্মৃতির বাচ্চারা আমার জন্য ওয়েট করছে। কষ্ট হইতেছে। আসো আসো আসো, তুমি আসো। আসবো আরে বাইরে চলে আসছো জুতা? হ্যাঁ, আসো আসো। ভেবেছিলাম ঢুকে স্মৃতিকে দেখতে পাবো, বাট ওকে আমি কোথাও খুঁজে পেলাম না। ওকে আমি খুঁজছি ড্রয়িং রুমে, ডাইনিং রুমে। দেখলাম ও কিচেনে কি যেন করছে। কিচেনে গিয়ে দেখলাম সে আমার জন্য কেক বানাচ্ছে। স্মৃতির একটা পেজ আছে, যেটা হচ্ছে স্মৃতিস ডিলাইট কেক। সবাই ওর পেজটাতে লাইক দিয়ে দিবে, ছোট্ট একটা পেজ। কতদিন পর দেখা হয়েছে। মা তুমি কোথায় যাও? রুমে নিয়ে যাচ্ছ? খালামুনি নিয়ে যাবে। সাথে রুমে যাইতে একটু। তোমার ঘর কোথায়? এটা তোমার একার ঘর। এটা আমাদের ঘর। তো আমাকে নাস্তা দাও, আমি বসি। দাও আমাকে নাস্তা দাও, নাস্তা বানায় দাও। স্মৃতির বাসাটার ইন্টেরিয়ার অনেক সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। একদম ছিমছাম, খুব গোছানো। একটু টেস্ট করো। আমরা একসাথে লাঞ্চ করলাম। লাঞ্চ করা শেষে দেখলাম কেকটা হলো নাকি। একটু সময় লাগবে। তার থেকে এটা তো তোমরা বসে বসে বাবা হইছে। এখন হয়েছে। কেকটা হয়ে গেছে। আমরা যেহেতু একটু আগে লাঞ্চ করেছি, পেট একদম লোডেড, সো আমরা একটু পরে খাবো। ততক্ষণে আমরা একটু টাইম পাস করছি। আর ট্রেডমিল ছিল, যেটা আমি একটু ট্রাই করছিলাম। ট্রেডমিলটা আমার অনেক পছন্দ হয়েছে, বাট এটার প্রাইসটা খুবই হাই ছিল। বাট হাই কোয়ালিটিফুল একটা ট্রেডমিল ছিল। আমার এইসব জিমন্যাস্টিক ইনস্ট্রুমেন্ট খুব ভালো লাগে। ব্যালেন্স করা যায় এটা দিয়ে। আমি দাঁড়াইয়া রাইফা আমাদেরকে স্কেটিং করে দেখালো, যে দেখো আমি স্কেটিং করতে পারি। ওর সাথে কিছুক্ষণ আমরা টাইম পাস করলাম। তারপর ও আমাকে নিয়ে গেল ওর ক্রাফটিং রুমে, মানে স্টাডি রুমে, যেখানে ও পড়াশোনার পাশাপাশি সব ক্রাফটিংয়ে কাজ করে। সুপার ক্লে দিয়ে অনেক কিছুই বানায়। তারপর আবার কিছু পেন্টিংও করেছে। আমার যেহেতু এগুলো এমনিতেও অনেক ভালো লাগে, আমি ওর সব পেন্টিংগুলো দেখছিলাম। অনেক সুন্দর হয়েছে, কালারফুল। ওইটা আমার পাই না কাছে। আসো আমরা ভিডিও করি। তখন পাইও না, তখন করতে ইচ্ছে করে না, মাথায় আসে না। দাও সমান হয়ে গেছে। চলে আসলো স্মৃতির হাতে বানানো চা আর কেক। একটা সময় ছিল স্মৃতি শুধু আমার হাতে চাই খেত। সন্ধ্যাবেলায় ও শুধু আমার বাসায় আসতো চা খাওয়ার জন্য। আজকে আমি ওর হাতে চা খাবো। তো কেকটা কাটছে। কেকটা দেখতে যেমন সুন্দর লাগছিল, খেতে এত বেশি ইয়াম্মি ছিল বলার বাইরে। ওই যে বললাম ওর একটা পেজ আছে, ও কিন্তু কেকের অর্ডার নেয়। আপনারা চাইলে যারা ঢাকায় আছেন ওর পেজ থেকে অর্ডার করতে পারবেন। কেমন হচ্ছে? অনেক সফট না? না বাসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর এখন আমরা যাচ্ছি ওদের ছাদে। ছাদটা নাকি অনেক সুন্দর। আমরা লিফটে উঠে গেলাম, যেহেতু আর রাইফা স্কেটার পড়েছে, তাও হাঁটতে পারবে না, তাই আমরা লিফটে করে ছাদে চলে গেলাম। ছাদটা এত সুন্দর বলার বাইরে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর ওপেন প্লেস আমার বরাবরই খুবই ভালো লাগে। আমরা ওখানে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক পুরনো গল্প করলাম, কিছু ছবি তুললাম। তো তখন অলরেডি মাগরিবের সময় হয়ে এসেছে। একটু পরে আবার আমরা চলে যাব। বেশিক্ষণ থাকলাম না, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার বাসায় চলে আসলাম। তো চলুন আপনাদেরকে একটু ওদের ছাদের কিছু অংশ দেখাই। পাখির মতো ফুল, পাখির মতো পাখির মতো লাগে।
হ্যাঁ আসলে তো এই আন্টির জন্য বানাইতেছে, আন্টি তার জন্য বানাইতেছে। এই যে ও আমার জন্য এই যে রিং বানাইছে, আমি ওর জন্য এবার একটা পারফেক্ট, Hello Kitty এবার বানাইছি। পারফেক্ট হইছে না? এবার কিউট হয়েছে হ্যালো কিটিটা। না এটাকে আমি সাত চুলের মতো দেখো কত সুন্দর লাগতেছে এটা। অনেক আড্ডা হলো, কথা হলো, এখন বিদায়ের পালা। আমি চলে যাব, খুব মিস করছিলাম ওদেরকে। কালকে আবার আমাদের প্ল্যান আছে, আমরা ইডেনে যাব। তো বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে আমরা রওনা দিয়ে দিলাম। বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আমরা আবার চলে গেলাম প্রশান্তি হসপিটালে, যেখানে মোমোর একটা ফ্রেন্ড আছে যার নতুন বেবি হয়েছে। ওর বেবিটাকে দেখে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে মোমো একটা ফেয়ারি লাইট কিনেছিল, যেটা আমি সেট করে দিলাম। আমার এইসব ডেকোরেশন করতে খুবই 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 ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভ্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, এই যে মনের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।